হ্যালো বন্ধুরা, তো আমি একটা ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। মুগ ডাল আর মুসুর ডাল নিয়েছি। শুধু মুসুর ডাল নিলেই হতো, তো আমি দু রকম ডাল নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। সুন্দর করে ধুয়ে নেব। তো আমার মনে হলো ডালটা একটু বেশি হয়ে গেছে, তো আমার উঠিয়ে রাখতে হবে খানিকটা। তো এর আলু, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো সব সরু সরু করে কেটে নিয়েছি। নিয়ে ডালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। নিয়ে ডালটা কিছুটা উঠিয়ে রাখবো। এবার ওই ডালটার মধ্যে আমি সমস্ত সবজিগুলো আর গুঁড়ো মশলা সব দিয়ে সুন্দর করে মেখে নেব। তো আমার মা বলতেন এটা বাটি চচ্চড়ি, আর আমার শাশুড়ি বলতেন এটা ডাল চচ্চড়ি। তো আমি অতটা শুকাবো না, আমি একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু আমরা ঝোল ঝোল ছাড়া খেতে পারি না, আমার ছেলে খেতে পারে না। তো এবার আমি কাঁচা সর্ষের তেল বেশি করে দিয়ে আমি বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো এবারে। তো হতে থাক, পাশে আমি কড়াটা আর সাজানোর জন্য আমি গন্ধরাজ লেবু দিয়ে দিলাম। গন্ধরাজের লেবুর একটা সুন্দর গন্ধ আসে, তো সেই কারণে দিয়ে দিলাম। এবারে কড়াটা পরিষ্কার করে নেব। ওই কড়াটা নিয়ে আমি ওই কড়ার মধ্যে তেল দেব। কড়াটা গরম হয়ে গেলে পরে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেব, দিয়ে কয়েকটা গোটা জিরে দেব, দিয়ে একটা তেজপাতা দেব, দিয়ে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পরে আমি রসুন দিয়ে দেব। রসুনটা দেওয়ার পরে আমি টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পরে অল্প সামান্য নুন দেবো, কারণ আমার নুন দেওয়া, টমেটোটা মজার জন্য একটু নুন দেব। দিয়ে সুন্দর করে আমি এটা ভাজা ভাজা করব। তো রসুন, পেঁয়াজ আর লঙ্কা আর তেজপাতা, জিরে আমার মশলাটা হয়ে গেছে। পরে আমি টমেটোটা দেব, দিয়ে সামান্য নুন দিয়ে একটু যখন দেখব মজে গেছে টমেটোটা, তখন আমি ওই ডালটা দিয়ে দেব। তো স্বাদের জন্য একটু আমি মিষ্টি দেব, আর টেস্টের জন্য মিষ্টি লাগবেই। আর আমি একটু গরম মশলা দেবো। তো আমার ধনে পাতা নেই বলে আমি ধনে পাতা দিতে পারলাম না। তো বন্ধুরা, তোমাদের কাছে ধনে পাতা থাকলে ধনে পাতাটা দেবে। অসাধারণ লাগে এই বাটি চচ্চড়ি কিংবা ডাল চচ্চড়িটা খেতে, দারুণ লাগে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব সুন্দর লাগে খেতে। তা আমার একটু ঝোলটা বেশি রাখা হয়ে গেছে, খুব একটা না, কিন্তু এটা আরও শুকিয়ে ফেলতে হয়, আরও টেস্টি লাগে খেতে। তা তোমাদের কেমন লাগলো তোমরা ওতে অবশ্যই আমাকে বলবে, আর তোমরা ঘরে এরকম করে ট্রাই করবে। দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা, একবার হলেও ঘরে বানিয়ে দেখবে। আমি তো মাঝে মাঝেই বানাই, কারণ এই ডালটা আমার ছেলে খুব পছন্দ করে খেতে, সেই কারণে আমি মাঝে মাঝে বানাই। টাটা, বাই।